আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যত প্রেসিডেন্ট এ যাবৎ এসেছে তার মধ্যে আব্রাহাম লিঙ্কন অন্যতম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ইতিহাসে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন। তিনি দাসত্ব প্রথাকে বিলুপ্তির কারণে। তিনি আরেকটি ব্যাপারে আমাদের কাছে স্মরণীয়। তিনি তার ছোট্ট একটি কথায়, মাত্র একটি সেন্টেন্সে গণতন্ত্রের সংজ্ঞা যেভাবে দিয়েছেন সেটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের সংজ্ঞা অনেকভাবে দিয়েছেন, অনেক সুন্দরভাবে দিয়েছেন, অনেক বড় করে দিয়েছেন, কিন্তু আব্রাহাম লিঙ্কন মাত্র ছোট্ট একটি সেন্টেন্সে তিনি ডেমোক্রেসি সম্পর্কে বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, by the people and for the people shall not perish from the earth. তার এই ছোট্ট সেন্টেন্সটিতে গণতন্ত্রের সংজ্ঞাকে তিনি ফুটিয়ে তোলার জন্য তিনি মাত্র 3টি প্রিপোজিশন ব্যবহার করেছেন। প্রথমে অফ, তারপরে বাই, তারপরে ফর। তার মানে এই 3টি প্রিপোজিশন এই ডেফিনিশনটাকে আরো বেশি গভীর করে তুলেছে এবং বেশি অর্থবহ করে তুলেছে। আমরা প্রথমেই আসি গভর্নমেন্ট অফ দ্য পিপল। অফ দ্য পিপল বলতে তিনি বোঝাচ্ছেন একটি সরকার তার ক্ষমতা, কর্তৃত্ব এটা অর্জন করবেন জনগণের কাছ থেকে, জনগণের মাধ্যমে, এবং সেই ক্ষমতা এবং কর্তৃত্ব ব্যবহৃত হবে ওই জনসাধারণেরই কল্যাণের জন্য এবং অধিকার নিশ্চিত করার জন্য। আর দ্বিতীয়টি ফর দ্য পিপল, এখানে তিনি বেশি জোর দিয়েছেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হবে, এবং তিনি এখানে আরেকটি ব্যাপারও তিনি জোর দিয়েছেন, সেটা হচ্ছে যে সরকার এবং সমাজের কি শেপ হবে সেটা জনগণ নির্ধারণ করবে। আর প্রতিনিধিত্বমূলক যে কথাটি বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। অর্থাৎ একজন জনপ্রতিনিধি যিনি ইলেক্টেড হবেন জনগণ কর্তৃক, এবং তিনি কাজ করবেন ওই তার ভোটারদের জন্য, এবং সবচেয়ে বড় পয়েন্টটি এখানে আছে সেটা হচ্ছে যে তিনি ওই সমস্ত ভোটারদের কাছে দায়বদ্ধ থাকবেন তার কাজের ব্যাপারে। আর সর্বশেষ ফর দ্য পিপল, এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে একটি গণতান্ত্রিক সরকার কাজ করবে সর্বোচ্চভাবে ওই জনসাধারণের অধিকার নিশ্চিত করার জন্য, তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করার জন্য। তার মানে হচ্ছে তিনি এই 3টি প্রিপোজিশন দিয়ে যে কথাগুলো তিনি বলেছেন সেটা একটি গণতন্ত্রের পূর্ণাঙ্গ সংজ্ঞা হিসেবে আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই তার যে গণতন্ত্রের যে তার অভিমত, এখন সারা বিশ্বে প্রত্যেকটি দেশই তো দাবি করে যে আমরা গণতান্ত্রিক দেশ। প্রত্যেকটা দেশ, সেটা উন্নত বিশ্ব হোক বা অনুন্নত বিশ্ব হোক, যেখানেই আমরা যে দেশগুলির কথাই বলি না কেন, তাদের দাবি কতটা সঠিক যে তারা গণতান্ত্রিক, তার ইচ্ছা করলে সেই অবিস্মরণীয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার এই সংজ্ঞাটির সাথে তাদের প্রচলিত গণতন্ত্রকে ইচ্ছা করলে একটু মেপে দেখতে পারেন
অ্যাসেসমেন্ট করে দেখতে পারেন যে সেটা আসলে তাদের গণতন্ত্র কি আসলেই সঠিক গণতন্ত্র কিনা বা কতটুকু গণতন্ত্র সেখানে আছে। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে প্রত্যেকটি গণতান্ত্রিক দেশ যেমন আব্রাহাম লিঙ্কনের এরকম গণতন্ত্রের যে সংজ্ঞা তিনি দিয়েছেন, যে রূপরেখা তিনি দিয়েছেন, সেরকম হবে এরকম প্রত্যাশাই করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন।